نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم عن سهل النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد আল্লাহ নবী বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহু রায়্যান জান্নাতের একটা বিশেষ দরজা আছে যেই দরজার নাম হলো রায়্যান ইয়াদখুলু মিনহুমুস সায়িমুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে ওই দরজা দিয়ে শুধুমাত্র সায়েমরা প্রবেশ করবে সংসদ ভবনে গেলে দেখবেন অন্যান্য সংসদ সদস্যদের জন্য প্রবেশের পথ একটা, আবার প্রধানমন্ত্রী, স্পিকার, ওনাদের জন্য ডেপুটি স্পিকার, ওনাদের জন্য ঢোকার দরজা আলাদা। এটাই সম্মান। প্রাচীনকাল থেকেই এই সম্মানগুলো
রক্ষা হয়ে আসে। তো আব্বা থাকতে দেখতাম, আব্বা যেই দরজা দিয়ে ঢুকতো ওই দরজা দিয়ে কেউ ঢুকতো না মসজিদে। তো এগুলো হলো সম্মান জানানোর পদ্ধতি। সবকিছু কমন করে ফেলা এটা সম্মান নয়। এজন্য আপনি আপনার অলি আউলিয়া, অলি মোর্শেদকে যেভাবে সম্মান করবেন, আল্লাহ আপনাকে সেভাবে সম্মান দিবেন। এই সম্মান জানানোও শিখতে হবে কিভাবে। এখন প্রশ্ন হলো, জান্নাতে একটা দরজা, তার নাম রাইয়ান। ইয়াদখুলু মিনহুমুস সায়িমুন মিনহুস সায়িম। এই দরজা দিয়ে শুধু সায়েমরা প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করবে না। শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে এই দরজা দিয়ে, আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। এখন প্রশ্ন হলো, উম্মতে মুহাম্মাদি তাহলে যারা রোজা রাখতেছে না তারাও কি জান্নাতে প্রবেশ করবে অন্য দরজা দিয়ে? কি এটা একটা প্রশ্ন দাঁড়ায় না? বলতেছে যে রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। তাহলে কি যারা রোজাদার নয় তারাও কি অন্যান্য দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে? এটা কোশ্চেন দাঁড়ায় কিনা? কাজে আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, স্পষ্টত বোঝা যাচ্ছে যে এখানে সায়েম বলতে আমাদের নরমালি সরই রোজাদারকে এই হাদিসে বোঝানো হয় নাই। এটা বিশেষ রোজা, এটা বিশেষ রোজাদার যার সাথে কমন রোজাদারদের মিল হবে না। বুঝাইতে পারলাম কিনা? তাহলে এই রোজাদার কারা? এই রোজাদার কারা? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি প্রভুর মাকামকে ভয় করলো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে প্রবৃত্তির কবল থেকে মুক্ত করলো, আল্লাহ তার জন্য জান্নাতে মাওয়া রেখে দিয়েছেন। রোজা, সাওম। সাওম শব্দের অর্থ কি? বিরত থাকা। আল ইমসাক, বিরত রাখা। যে ব্যক্তি দুনিয়ায় থেকে, দুনিয়াবি ভোগ বিলাস থেকে, দুনিয়াবি আনন্দ ফুর্তি থেকে নিজেকে বিরত রাখতে পারল, সেই ব্যক্তি মূলত সায়েম। সায়েমের মর্যাদা অর্জন করা এত সোজা না, এই পৃথিবীতে সবাই পারে না। আল্লাহ নবীর দরবারে আহলে সোফা ছিলেন, আহলে সোফার সদস্য। তারা দুনিয়াবি সবকিছু থেকে তাদেরকে আলাদা করে ফেলেছিলেন। আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতেন। নবীর দরবারে যা হাদিয়া আসতো, নবী খেয়ে যতটুকু তাদেরকে দিতেন তারা ততটুকুই খেত। তাদের পোশাকের এমন অবস্থা ছিল, উপর দিক ঢাকলে নিচের দিক ঢাকা যেত না, নিচের দিক ঢাকলে উপরে ঠিক মতো ঢাকা যেত না। নামাজে দাঁড়ালে প্রায় উল্টায় পড়ে যেত, নামাজের মধ্যে বেহুশ হয়ে পড়ে যেত, খিদার কষ্টে অথবা যে কোনো কারণে। সাহাবীরা তখন বলতো, এরা কি পাগল নাকি? এরা কি পাগল নাকি? মসজিদেই এরা পড়ে থাকতো, মসজিদে নববীতে। আপনারা যারা মসজিদে নববীতে গিয়েছেন দেখবেন আহলে সোফাদের জন্য আলাদা একটা জায়গা চিহ্নিত করা আছে।
এখন আমার নবী বলেছেন লা রহবাদিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো কি নাই, বৈরাগ্যতা নাই। আল্লাহ নবী এটাও বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান ফারিগা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ হলো আমার সুন্নত, যে এই বিবাহ থেকে দূরে থাকলো সে আমার দলভুক্ত নয়। কিন্তু আহলে সুফার কোনো সদস্য বিয়ে করে নাই, এরা বিয়ে ছাড়াই কি, এদের বিয়ে শাদীর কোনো ইচ্ছাও ছিল না, খেয়ালও ছিল না, এরা মসজিদে নববীতে পড়ে থাকত। আল্লাহ নবী তাদেরকে কোনোদিন বাধা দেন নাই। আল্লাহ নবীর জুতা মাথায় করে এরা নাচত মসজিদে, মসজিদে নববীর ভেতরে নবীর জুতা মাথায় করে নাচানাচি করত। নবী অজু করলে ওই অজুর পানি গায়ে মাখানোর জন্য কারাকারি শুরু করে দিত। হাদিসে এই বর্ণনা আসে আহলে সুফাদের ব্যাপারে টোটাল। আল্লাহ নবী এদেরকে অত্যন্ত ভালোবাসতেন এবং নবীর জীবনের গোপন তত্ত্বগুলো আহলে সুফার কাছে বয়ান করে গেছেন। আহলে সুফার কাছে বয়ান করে গেছে। যারা দুনিয়াবি সবকিছু থেকে নিজেকে বিরত রাখলো, প্রকৃত সায়েম তো তারাই। আল ইমসাক যদি বলতে হয়, এই সাধনার জিন্দেগি ছাড়া ইমসাক সম্ভব নয়, সায়েম হওয়া সম্ভব নয়। এক লোক মাহফিলে গিয়েছে, আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে, নদী পার হবে, নদীর নৌকা বন্ধ। একজন পরামর্শ দিল, নদীর এই পারে আল্লাহর একজন ওয়ালি থাকে, তুমি তার কাছে গিয়ে বলো, সে হয়তো তোমাকে নদী পার হবার কোনো ব্যবস্থা করে দিতে পারে। উনি গেলেন, যাওয়ার পরে ওই আল্লাহর ওয়ালি বললেন, তুমি নদীকে গিয়ে বলো ওই ওয়ালির ওসিলায় যে কোনোদিন খাবার স্পর্শ করে নাই, যে কোনোদিন নারী স্পর্শ করে নাই, তার ওসিলায় তুমি আমাকে পার করে দাও। গিয়ে বলল, ওই লোক শুনে এসে তার এই মূল মন্ত্র দিয়ে নদীও পার হলো। কিন্তু ওই ব্যক্তি যখন ওই ওয়ালির ঘর থেকে বের হচ্ছে, তখন তার ওয়াইফ এসে বলতেছে, তুমি তো বড়ই মিথ্যাবাদী, আমি তোমার বউ, আমি তোমাকে রান্না করে খাওয়াই, তুমি আমার সাথে ঘর সংসার করতেছ, আর তুমি এই লোকটাকে বললা তুমি খাবারও স্পর্শ করো না, আবার তুমি কি নারীও স্পর্শ করো নাই, এত বড় মিথ্যা কথা তুমি কেমনে বললা? উনি বললেন, আমি মিথ্যা বলি নাই, আমি তোমাকে এই প্রমাণ দিব। কেমন? উনি ওনার বাসায় একটা মাহফিলের আয়োজন করলেন, সামা মাহফিল। ওই মাহফিলে তার ওয়াইফের হাতে একটা প্রদীপ দিলেন, তেল চই চই করতেছে, একটু নড়লেই তেল পড়ে যাবে, এরকম তেল ভরপুর করে একটা প্রদীপ তার হাতে দিলেন, আর বললেন, এখন মাহফিল শুরু হবে, তবে তোমার এই প্রদীপ দানি থেকে যদি এক ফোঁটা তেল পড়ে যায়, তোমার সাথে আমার তালাক। বাস, উনি চলে গেলেন। মাহফিল শেষ হলো, আসার পর তার বউকে জিজ্ঞাসা করলেন, কোন গানটা তোমার ভালো লাগছে, কোন সামাটা তোমার ভালো লাগছে? বউ জবাব দিল, আপনি আমাকে যে পরীক্ষায় থুয়ে গেছেন, আমি কি এই তেলের, এই প্রদীপের তেল সামলাবো, না আমি সামা শুনবো? এটার ব্যস্ততায় আমি তো কোনোটাই শুনতে পারি নাই। এবার আল্লাহর ওয়ালি বললেন, তুমি একটা প্রদীপ সামলাইতে গিয়া সামা মাহফিলে থেকেও তুমি কোনো সামা শুনতে পারো নাই। কি আল্লাহ আমাকে এই বিশ্ব জগতের বহু কিছু সামলানোর দায়িত্ব আল্লাহ দিয়েছে, আমি জগৎ সংসারের মধ্যে আছি, কিন্তু এই সংসারের স্বাদ আমি গ্রহণ করি না। এ হলো সায়েম। বুঝতে হবে আপনাকে সিয়াম কি। আপনি যদি মনে করেন ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকছেন,
আর এই সায়েম হয়েছে না রাইয়ান নামক দরজা, আপনাকে আল্লাহ লিখে দিবে, এত সোজা না। ইমাম গাজ্জালি বলেছেন সায়েম 3 ধরনের। এক ধরনের সায়েম, সে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকে। দ্বিতীয় ধরনের সায়েম পানাহারের সাথে সাথে পাপাচার থেকে বিরত থাকে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ সায়েম যারা, তারা রোজার মাধ্যমে শুধু আল্লাহকেই তাদের সাথে রাখে আর সবকিছুকে জীবন থেকে পরিত্যাগ করে। এই রাইয়ান নামক দরজা মনে রাখবেন ওই সায়েমদের জন্য। আল্লাহর জন্য আপনি আপনার জীবনের কোনো কিছুকে স্যাক্রিফাইস করেন নাই, আপনি কিসের সায়েম? ব্যবসা বাণিজ্য স্যাক্রিফাইস করেন নাই, কোনো কিছু স্যাক্রিফাইস করেন নাই, কি কিসের সায়েম? এত সোজা। আজকে একজন আসছে আমার কাছে আমল দিতে, আমি তাকে আমল দিয়েছি, 5 ওয়াক্ত নামাজের পর পরে আমল করতে হবে। তার মা বলতেছে আমি করলে হবে কিনা, সে তো সময় পায় না। আল্লাহর জন্য নামাজ পড়ার সময় পাও না তুমি। কিভাবে চিন্তা করো তোমার সমস্যা যাবে? তোমার তো গলা চেপে ধরা উচিত ছিল সমস্যা। কোশ্চিন কালে নাকে খত দিলেও তো যাবে না। এটা ধর্ম? কোন জায়গায়? কি কাজের ব্যস্ততায় নামাজ পড়তে পারে? দুনিয়ার আর মানুষ কাজ করে না, আমরা আর কাজ করি না। আল্লাহর আশিক সালেক বৃন্দ, কাজে বুঝতে হবে কেন সায়েমরা রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। মিলাদ আছে নাকি? কার মিলাদ? আব্দুর রহমান ভাই। তাহলে আর একটা হাদিস পড়ায় 11টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। অনেকের সমস্যা হয় দেরি হলে, আর দেরি যে আমরা ইচ্ছাই করি তা না। 9টায় চলে আসবেন, নামাজ পড়ে ফেলবো একদম 9টার মধ্যে। কথা যাদের থাকবে ক্লাসের পর। তো লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রাহুম ফাইজা দাখালু, যখন তারা প্রবেশ করবে ওগলিক, দরজা বন্ধ দেওয়া হবে, ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, আর সেই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর দরবারে জোড়া জোড়া দান করবে, জোড়া জোড়া দান, যাওজাইন শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে। আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, জোড়া জোড়া দানের অনেক অর্থ হতে পারে। এক হলো দানের দুটো পার্ট, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, সিররাও ওয়া আলানিয়া। প্রকাশ্য দান, অপ্রকাশ্য দান, যেটা সবার সামনে করা হয়, সবাইকে জানায় যেই দান করা হয়, আরেকটা হলো না জানায় গোপনে যেই দান করা হয়। দান দুরকম হতে পারে। এখানে প্রকাশ্য এবং অপ্রকাশ্য দানের কথা বলা হয়েছে। তো
প্রকাশ্য অপ্রকাশ্য দান জাওজাইন। যে ব্যক্তি এইভাবে দান করবে, নদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ থেকে তাকে ডাকা হবে। ইয়া আবদাল্লাহ হাযা খায়র ফামান কানা মিন আহলিস সালাত দুআইয়া মিন বাবিল জান্নাহ। যে ব্যক্তি জোড়া জোড়া দান করবে, জান্নাতের দরজা থেকে ইয়া আবদাল্লাহ, এইভাবে আল্লাহর বান্দা বলে তাকে ডাকা হবে যে তুমি এই দরজায় তুমি আসো। ফামান কানা মিন আহলিস সালাত, যিনি আহলে সালাত হবে, দুআইয়া মিন বাবিস সালাত, তাকে নামাজের কি দরজা থেকে ডাকা হবে। আমান কানা মিন আহলিল জিহাদ, যে জিহাদের আহাল হবে, দুআইয়া মিন বাবিল জিহাদ, তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। আমান কানা মিন আহলিস সিয়াম, যে ব্যক্তি আহলে সিয়াম হবে, দুআইয়া মিন বাবির রায়্যান, তাকে রায়্যান দরজা থেকে ডাকা হবে। আমান কানা মিন আহলিস সাদাকা, দুআইয়া মিন বাবিস সাদাকা, যিনি আহলে সাদাকা হবেন, তাকে সাদাকার দরজা থেকে ডাকা হবে। ফাকালা আবু বকর বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা আলা মান দুআইয়া মিন তিলকাল আবওয়াব ওয়া মিন যুরুরাতিন ফাহাল ইয়াদখুলু আহাদুন মিন তিলকাল আবওয়াব কুল্লিহা ক্বালা নাআম ওয়ারজু তাকুনা মিনহুম। একটু বড় হাদিসটা বলতেছে, যে ব্যক্তি আহলে সালাত হবে তাকে সালাতের দরজা থেকে ডাকা হবে। আহলে জিহাদ হলে জিহাদের দরজা থেকে ডাকা হবে। আহলে সিয়াম হলে রায়্যানের দরজা থেকে ডাকা হবে। আহলে সাদাকা হলে সাদাকার দরজা থেকে ডাকা হবে। আহলে সালাত মানে আমাদের সবার আমল একরকম হয় না, আমলে আমলে পার্থক্য থাকে। সবার পক্ষে একরকম আমল আঞ্জাম দেওয়া পসিবল নয়, সম্ভব নয়। মানুষের আমলে আমলে পার্থক্য থাকে। কেমন? কেউ নামাজটা খুব যত্ন করে পড়ে। আমাদের একজন পীর ভাই ছিলেন, ওযু করতেন খুব দীর্ঘ সময় ধরে, আব্দুল জব্বার, ওইটা ওনার স্পেশালিটি। সব আমলের মধ্যে ওযুটা করতেছে খুব যত্ন সহকার। কেউ হয়তো নামাজটা পড়তেছে খুব যত্ন সহকার, কেউ হয়তো স্পেসিফিক দান করতেছে অধিক। আমাদের নূর নবী ভাই দানের ক্ষেত্রে সিদ্ধহস্ত ছিলেন। এক একজনের এক একটা স্পেশালিটি থাকে। কেউ সময় দেয়, এক একজন, এখানে তো সব উল্লেখ করার সময় হয় না। যেই বিষয়ে যার স্পেশালিটি, তাকে সেই দরজা থেকে ডাকা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আছে যাকে সবগুলা দরজা থেকেই ডাকা হবে এবং যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে? ক্বালা নাআম, আল্লাহর নবী বললেন, হ্যাঁ অবশ্যই, এমনও মানুষ থাকবে। এরপর বললেন, ওয়ারজু তাকুনা মিনহুম, তোমরা কামনা করো যেন এইরকম ব্যক্তি হতে পারো যাকে সব দরজা থেকে ডাকা হবে। আজকে আমাদের মিলাদ পোস্টমাস্টার আব্দুর রহমান ভাইয়ের অত্যন্ত
কোনটা? হ্যাঁ, তো অত্যন্ত ডেডিকেটেড উনি, ওনার স্ত্রী দুইজনই ডেডিকেটেড ছিলেন এবং আব্বার সাথে এতেকাফ প্রথম উনি শুরু করে। হ্যাঁ হ্যাঁ, উনি প্রথমে এতেকাফ শুরু করে, মসজিদে থাকা, এরপর বাকিরা শুরু করেছে। তো পিছনে যে জায়নামাজ রাখা হয় আমাদের জন্য, প্রথম ওনার জায়নামাজ দিয়ে শুরু হয়েছে। উনি একটা জায়নামাজ আমার মনে আছে এখনো, হ্যাঁ, ওনার জায়নামাজ দিয়ে শুরু হয়েছে। তো আল্লাহ ওনার এই আমল কবুল করুন। ওনার একজন মেয়ে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, রোকেয়া হলে উনি কাজ করেন। রোকেয়া হলের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, মাঝে মধ্যে ওনার সাথে কথা হয়, যোগাযোগ হয়। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন এবং ওনার আমলের আচ্ছা, ওয়াসিম কাউন্দিয়া ওনার মেয়ের জন্য কি চাইছে? আচ্ছা, কি অবস্থা আপনার মেয়ে? কেন? বয়স কেমন? কেমনে হলো এটা? কথা বলতে পারে না। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ রহম করুক, আল্লাহ হেফাজত করুক। কোনো কোশ্চেন থাকলে সেটা জবাব দিব। আজকে আর সবার নাম করছি না। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হ্যাঁ, وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سيدي يا رسول الله
وسلم عليك يا حبيب الله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فحريه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. اللهم اغفر له وارحمه مغفرة ظاهرة وباطنة وآخذه من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرات وعذاب النار. اللهم افتح قبره إلى باب الجنة وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দরুদ ও সালাম পেশ করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করো। তুমি আমলের রাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে, সবার রূহে তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, বিশেষ করে আল্লাহ, আজকে আমরা যাদের জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ তুমি এর যা তার রূপে পৌঁছে দাও। তুমি তার পূর্বাপর সমস্ত গুণাগুলোকে তুমি মাফ করে দাও। তার কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাকে ধন্য করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও। সুস্থ স্বাভাবিক জীবনে আল্লাহ তুমি তাদেরকে ফিরিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর